Shana, today we are leaving from here. There's our reception. কি সুন্দর লাগছে, গ্রিন পুরো। কফি, টি। ওকে, সো আমাদের ঘোরা হয়ে গেল। আসেন। হ্যাঁ, বাই বাই। এত সুন্দর একটা ভিলা, অপূর্ব ছিল, অপূর্ব। 5 দিন কোথায় দিয়ে কেটে গেল বুঝতেই পারা যায়নি। চলো, খুব সুন্দর ছিল জায়গাটা, এত সবুজ, এমনি ভালো লাগছিল এখানে থাকতে। আর কিছু করা হোক না হোক, কিন্তু ওভারঅল ইট ওয়াজ এক্সেলেন্ট, গ্রেট স্টে, ফুরামা এক্সক্লুসিভ, দারুণ ছিল। ওইখানে বসে বসে আমরা ব্রেকফাস্ট করতাম আর তারপরে নিচে দেখতাম। চলো, হয়ে গেছে ঘোরা এখানে। এরপরে আমাদের গাড়ি চলে এসছে, গাড়িতে সব ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এবারে বেলের নিচে বাবু দাঁড়িয়ে আছে, বেলের নিচে। আর আমি এটা বাতাবি লেবু বলবো না। গাড়িতে আমরা উঠে পড়েছি, চালু করলাম আজকে জার্নি, অনেক বড় লম্বা জার্নি। ফার্স্টে আমরা যাবো হচ্ছে এখন এটিভি রাইড। এটিভি রাইড হচ্ছে ওখানে সেই বড় বড় যেরকম কোয়াড বাইকিং হয় সেরকম, কিন্তু রাস্তাগুলো হচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে, কখনো জলপ্রপাতের নিচ দিয়ে, ফুল অফ ফান। দেখা যাক কিরম হয়। তো স্বর্ণ আর ও একটাতে যাবে আর আমি একটাতে আলাদা যাব। কোথায় যাবো না মাদ্রাসে দাঁড়িয়ে থাকবো দেখা যায়। স্বর্ণ বলেছে চালাবে, বাট হি ইজ নট অ্যালাউড টু ড্রাইভ অ্যালোন অফকোর্স। সো দেখা যাক কিরমভাবে কী হয়। এক্সাইটেড, ফার্স্ট টাইম এরমভাবে যাচ্ছি। টার্কিতে গেছিলাম আমরা যদিও, বাট ওটা নর্মাল রাস্তা ছিল, আজকে একটা ওয়েট মাঠ। The sky so clear. Bali mountain. No, not our Oman mountain. আমরা পৌঁছে গেছি এখানে। আর স্বর্ণ এবারে এগুলো দেখে একটু ভয় পাচ্ছে। স্বর্ণ ইটস অ্যাবসলিউটলি ওকে। তো এইরকম হবে জিনিসটা, জানি না, তখন তো ভিডিও তুলতে পারবো না, কিন্তু এই পুরো জলের মধ্যে দিয়ে এগুলো চালাতে লাগবে। নিয়মগুলো এখানে লেখা আছে, যে কোনো ক্যামেরা অ্যালাউ নয়, কারণ পড়ে যেতে পারে না। কেউ একা থাকবে না, আর কেউ পিছনে তাকাবে না চালাবার সময়। আর যখন নামা হবে ওয়ে ডাউন টুগেদার, একসাথে নামা হবে, এরকম পাহাড়ের ওপর দিয়ে হবে না। আর ওঠার সময় 1 by 1। ও ওয়াও, আই এম এক্সাইটেড, কিন্তু একটু ভয়ও লাগছে কিরকম হবে। এরকম ভাবে হবে। ওহো, লাভলি। জলপ্রপাতের নিচ দিয়ে এখানেই দেখিয়ে দিই, বিকজ ওখান তো চলে যাবে না। ওরে বাবা রে, কোথা দিয়ে যাবি দেখ মাম। Practicing and then break time 15 minutes. And this is all the inclusion what you have. We provide clean towels. After the ATP, you will be. ফাইনালি আমরা যাচ্ছি, রেডি। ইয়েস, শোনো, হ্যান্ড। রাধে কৃষ্ণ, we are now ready to go to Tarantula. গাড়ি করে আমাদের নিয়ে যাচ্ছে অন্য একটা জায়গায়, যেখানে গিয়ে, কারণ অনেকটা বড় জায়গায় লাগবে এটা করার জন্য, অনেকগুলো ধাপে ধাপে, প্রায় 1.5 ঘন্টা ধরে হবে বললো, তাই না? 1 hour 40 minutes. Yes. আমরা পৌঁছে গেছি, এই বাইক রাখা। হেলমেট, জুতো সব পরতে হবে, এই যে বুট পরতে হবে, জুতো। শোন না, তোর পায়ে তো কোনোটাই হবে না রে।
ওগো আমি লাল জুতো পেয়েছি গো। বাই বাই। ওকে থ্যাংক ইউ। ইয়া থ্যাংক ইউ। আমরা রেডি হয়ে গেছি মোটামুটি সবাই রেডি 1.5 ঘন্টার জন্যে। And I got a little white helmet. আমরা সবাই জুতো পরে নিয়েছি, বুট পরে নিয়েছি। And also the leather white helmet. গুড শানা রেডি টু ড্রাইভ ও আমাদের এটিভির হাফ কমপ্লিট হয়েছে। ইটস বিন 45 মিনিটস আমরা গাড়ি চালাচ্ছি, বাইক চালাচ্ছি। 45 মিনিট ধরে কোথায় চালাচ্ছি? ধান খেতে চালাচ্ছি, নদীর মধ্যে চালাচ্ছি, মাটির মধ্যে চালাচ্ছি, কাদার মধ্যে চালাচ্ছি। লুক অ্যাট দ্য শু। আর কত জায়গায় আমার জন্য সবাই দাঁড়িয়ে যাচ্ছে, আমি ভয় পাচ্ছি না, না, পড়ে যাবো। মহারানীর এরকম ভাবে নামতে বলছে জোরে নামবো, আর সামনে পুরো জল ভর্তি। মহারানীর জন্য আমরা সেফ ছিলাম, কারণ মহারানী এত সুন্দর সুন্দর করে চালিয়েছে। আমি এত আস্তে আস্তে চালিয়েছি, আমার জন্য সবাই আস্তে হয়ে গেছে। আস্তে 5 মিনিট লেটে ইয়েস, আমি তাও আর যেতে রাজি আছি, কিন্তু আমি জোরে চালাতে পারবো না। ওরে বাবারে, সে এরম এরম হেলে আছে, এরম হেলে কি করে জোরে যাবে? এরম হেলে তো আলোকে আসতেই যাবে না। ও বাবা, উফ, দুর্দান্ত অভিজ্ঞতা, দুর্দান্ত। তো আমরা হাফ রাস্তা এসেছি, 15 মিনিটের ব্রেকে আছি। আর তারপরে এবার আবার আরো হাফ রাস্তা বাকি আছে, আরো 45 মিনিট। হাতগুলো কাজ করছে না ব্রেক দিতে দিতে। How are you feeling? You are I'm having feeling fun? very good. And sometimes we are going like, শর্ট তো বাবা স্বর্ণক মাঝে মধ্যে জয় রাইড করছে আর কি। মহারানী সামনে খানিক ফাঁকা করে দিয়ে ফাঁকা হয়ে যাক, যারা যাবো আমরা। চলো, একটা গ্রুপ চলে গেল, আমাদের গ্রুপটা দাঁড়িয়ে আছে। একজন রেডি যাওয়ার জন্য। আপাতত মহারানী বসে পড়েছে মহারানীর গাড়িতে। কত নম্বর গাড়ি? 202। কি তোমার গাড়ির নাম কি? এ বাবা, মাকড়সা গাড়ি তো। হ্যাঁ, ওই এইবারে বুঝতে পারছি গো, আমি এত ভয় পেতাম, কারণ বাইরে তো বর্ষা ছিল না। কিন্তু এ সত্যি মাকড়সার মতন যায়। চাকাগুলো দেখো। মহারানী তাহলে মনে হচ্ছে 8 ঘন্টা পরে নিঃশ্বাস নিচ্ছি। নিঃশ্বাসে নিচ্ছিলাম না, ভয় পড়ে যাবো। যা রাস্তা। কোনটা ব্রেক কোনটা গো? উফ, বড় ব্যাপার। কি করে পা রাখবে নিচে? রেডি? ভু 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 ভু। এটা কি হচ্ছে রে? জাম্পিং। বাবা ভাগ্যিস তুই অ্যালাউ না দেখা যাওয়া। হ্যাঁ, রাস্তায় লেগে মুখে একাকার হয়ে যেত। শোনো, ভয় লেগেছে? ভয় তোমার লাগবে কোথায়? ভয় লাগেনি তো কোথাও? ও ফাইনালি কি সব বলছে, আমার মাথা কাজ করছে না, হাত পুরো নাম হয়ে গেছে, মানে কাজ করছে না ব্রেক আর মহারানী 1.5 ঘন্টা আমরা বাইক চালিয়েছি, 1.5 ঘন্টা। আমার পা কাঁপছে এবারে, লিটারালি পা কাঁপছে। যে মানে রাস্তার উপর দিয়ে তো নয়, গর্তগুলো যেমন ভারতবর্ষে এটুকু থাকে, হ্যাঁ এখানে গর্তগুলো এরকম ছিল। হ্যাঁ, কি পড়ে যাবো তো মনে হচ্ছিল যে কোমর গা ভেঙে যাবে, মানে ওরকম লাগছিল, বাট ওরকম নয়, বাট ওইটাই। যাই হোক, বয়স হয়ে গেছে মনে হচ্ছে। আমরা ব্যবহার করি না, এরপরে ব্যবহার করা হ্যাঁ, আমি কখনো তো এটিভি চালাইনি, ফার্স্ট টাইম চালালাম, তো ওই জন্য ভয় লাগছিল। এনিওয়েজ বাস এক্সেলেন্ট। অ্যাডভেঞ্চার শেষে খাওয়া দাওয়া ছিল, স্যুপ। এখানে সব জায়গায় একই খাবার, ফ্রাইড রাইস, চাউমিন, চিকেন। আজকে স্যুপও ছিল, স্যুপটা হেভি ছিল, মিট বল স্যুপ। ও নাইস। সো আমরা গাড়িতে উঠে পড়েছি এখন। গাড়িতে উঠে আমরা এখন যাচ্ছি হচ্ছে একদম, আমাদের প্ল্যান ছিল এই এটিভি রাইডের পরে ওই ভান্ডারা গেট যাওয়ার। একটা বালির সবচেয়ে ফেমাস যে গেট হয়, দুটো হাফ গেট, ভি এর মতন দেখতে। কিন্তু আমরা আমাদের থ্রিলিং অ্যাক্টিভিটিসে এতই বিজি ছিলাম যে আমরা ওটার জন্য টাইম কুলোতে পারলাম না, তো ওটা বাদ দিতে হলো। তো এত প্যাকড আইটেনারি, ফলে সব কিছু করে ওঠা মুশকিল। তো ওটা শুধুই ছবি তোলার জন্য, তো ওই জন্য আমরা ওটাকে বাদ দিলাম। এখন এআই এর জগতে এমনি ছবি বানিয়ে দেওয়া যাবে, তাই না? তো তাই জন্য আমরা ডাইরেক্টলি যাচ্ছি হচ্ছে মন্দিরে। এবারে একটাই মন্দির রাখা হয়েছে পুরো আইটিনারিতে, সেটা হচ্ছে তানা লট। খুব সুন্দর দেখতে জায়গাটা, ওইখানে আমরা যাব, ওখানেই আমরা থাকবো সন্ধ্যাবধি থেকে। ওখান থেকে চলে যাবো ডাইরেক্টলি আমাদের নতুন হোটেল, যেটা এবারে আছে, নট হোটেল, রিসর্ট, সেম রাম রিসর্টের নাম হচ্ছে রাম বিচ রিসর্ট, রামা।
তো আমরা পৌঁছে গেছি। পেছনটা দেখে মনে হচ্ছে হান্ডারাকে, যদিও যেখানটা আমরা যাইনি সেম এরকমই দুটো দরজা আছে। এখানেই উঠে গেল আমাদের ফটো। আর এখানে চলে এসেছি আমরা আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন, যেটা ছিল তানালট, সমুদ্রের ধারে। ও চলে গেল, তাই তো আমরা এখানে মোটামুটি সূর্যাস্ত অবধি থাকবো। এটা আমরা একদম পশ্চিম দিকে এসেছি, ফলে এখানে সূর্যাস্ত দেখতে পাওয়া যায়। কিন্তু যেহেতু আমরা একটা জায়গায় গেলাম না, ওই হান্ডারা গেটে, ওটা যাওয়ার জন্য 2 ঘন্টা লাগতো আর 1.5 ঘন্টা ফিরতে আসতে লাগতো, তাই জন্য আমরা গেলাম না। তো ওই সময়টা এক্সট্রা আছে আমাদের কাছে, উই ক্যান স্পেন্ড অন দিস। দেয়ার ইজ এ ন্যাচারাল কেভ। পুজো হচ্ছে ভেতরে। এটা একটা ছোট মন্দির, আমরা আসল মন্দিরটা এখনো যাইনি। এখানে পুজো হচ্ছে, এখানে তো লেখা আছে পুজো ছাড়া না যাওয়া। এটা ঢুকে গেল টুকটুক করে। না 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 না, লেখা আছে তো। Snake is living. স্নেক? Yeah, it's a mythological snake to protect this whole place. Yeah, they say they have a bigger soul than others. কি অপূর্ব জায়গাটা। এই দেখো আমরা এখানটায় এসেছি, এখানে দেখো হাতে সাপ নিয়ে ছবি তোলার জন্য বসে আছে। এর হাতে দেখছো? আর এখানে দেখো একটা হলুদ রঙের সাপ। আর এইখানে এই যে এটা কই, আমার আঙুলটা কোথায়? এই যে এটা হচ্ছে সাপ, আর এখানে একটা সাপ। আর এই until about these things are not bananas. এটা হচ্ছে টিকটিকি, হলুদ টিকটিকি, কমলা টিকটিকি। Iguana. বাবা! You think those are bananas and carrots? ওই দেখো ওরা সাপটাকে নিয়ে বার করেছে, এরা বোধহয় ছবি তুলবে। ওরে মা রে মা, পাগলা পাগলা। Daddy, why over here they can't be snakes? Because this snake is harmless. তো এই হচ্ছে আমাদের মন্দির, যেখানে আমরা যাচ্ছি সমুদ্রের একদম মাঝে। এখানটা অ্যাকচুয়ালি জলে পড়ে যায়। Mama, আর এই আমরা ওপরে দাঁড়িয়ে, look at somebody. আর তোমার মাথাতে ওই সাপই ঘুরছে, তাই তো? ওই যে এরা এখানে হাতে সাপ নিয়েছে, আর স্বর্ণ এই দেখে যাচ্ছে কি করে সাপটাকে গলায় জড়াচ্ছে। ওরা ছবি তুলছে মাম, বুঝেছো? ওরা ছবি তুলছে। তোমার ইচ্ছা আছে? Wow! তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা তো তানালট টেম্পল বলে। তো এই যে যেখানে সবাই হেঁটে বেড়াচ্ছে, এই জায়গা দিয়ে আমরা যাব। সাইড থেকে আমরা হাঁটবো, হাঁটতে হাঁটতে মন্দিরের চারিদিকে হাঁটার যতটা পারা যায় হাঁটা সম্ভব হবে। এইখানে বেসিক্যালি যাব। তো এটা ওই কন্যাকুমারীর মতোই, কিন্তু এখানে অন্য একটা সাধু এসে এখানটায় একসময় সাধনা করেছিল। তারপর থেকে মনে করেছিল এটা একটা ভালো জায়গা সাধনার জন্য। স্বর্ণ ওয়ান্টস টু সে সামথিং। স্বর্ণ কি বলতে চাও বলো? I want to say over there because Papa there's a temple. There is another temple here, huh? Yes. Another temple এইদিকে, the other temple ওইদিকে আমরা দেখেছিলাম, তার নিচটা গুহা ছিল। আর এইটা হচ্ছে যে তানালট টেম্পল। এটা বেসিক্যালি বিষ্ণুর টেম্পল, বিষ্ণু। আসো মামা, চল আমরা ওদিকে যাই। There's something sharp like a power. Something what? Something sharp like a নিতিন লিখে পাশে লিখে দাও, ওমান ওমান। Nitin, once Nitin will come, Nitin will see. Okay? Nitin, Sharna wrote this for you in front of Tanalot temple. Once he will come, you will see it. Ta-da! Can I drop it down? Yes. Ooh. To this temple, the way. আমরা মন্দিরের সামনেটায় চলে এলাম। এখানে হচ্ছে বিষ্ণুর মন্দির, ভেতরে আছে বিষ্ণু ঠাকুরের। আর এইদিকে হচ্ছে ওই সাপটা জায়গা, হোলি স্নেক লেখা আছে। দেখো এখানে বলে যে ওই সাপটি আছে, যেটা নাকি পুরো জায়গাটাকে রক্ষা করে দৈত্যের এগেনস্টে। আমরা কিন্তু এখন লো টাইড বলে এখানে দাঁড়িয়ে থাকতে পেরেছি ঠাকুরের আশীর্বাদে। হাই টাইড, ওদিকে ঢেউ দেখো। যদি ঢেউ আরো বেশি হয় তাহলে আমরা এটা আর যেতে পারতাম না। এখানে শান্তির জল দিচ্ছে, হোলি স্প্রিং ওয়াটার। ভেতরে একটা নাকি অটোমেটিক স্প্রিং আছে, যেখান থেকে মাটির গর্ভ থেকে জল বেরোয়, সেটা এখানে দিচ্ছে। আমরা মন্দিরের সামনেটায় গেলাম। এই দেখো আমাদের টিকা লাগিয়ে দিয়েছে। জিজ্ঞেস করলো আমরা হিন্দু কিনা, তো এখানে একমাত্র হিন্দুরাই ঢুকতে পারে। তো
চালাইলো, শান্তির জল দিল, দিয়ে আমাদের এখানটা আসতে দিল। এরপরে আর ভেতরটায় যাওয়া যাবে না। আমরা এখানটায় দাঁড়িয়ে কি সুন্দর দেখতে লাগছে, হ্যাঁ খুব ভালো লাগলো। আমরা পুজোও দিয়ে দিলাম একটুখানি, দিয়ে তারপরে আমরা এবারে বেরোবো। কফি Very nice. Thank you. Thank you so much. Sister, Wi-Fi there? Wi-Fi? Now light is getting lower, na? Yeah. So get আমরা এখানে বসে আছি বিচের পাশে, সানসেট দেখবো বলে। এই জায়গাটা সানসেট দেখার জন্য স্পেশাল। তুমি দেখো, দেখো, তুমি সারাদিন দেখো নি, তুমি দেখো। No, this is my. আর ডাবটা কি my সুন্দর place. দিয়েছে দেখো। মজাদার জিনিস দেখো, এত সুন্দর করে কেটে দিয়েছে। আমি খেয়ে নিয়েছি হ্যাঁ অনেকটা জল, তারপরেও জল দেখো, এত জল। আবার চামচও দিয়েছে শ্বাস খাওয়ার জন্য। ওকে, সো আমরা এই যে সানসেট দেখবো বলে এখানে ছিলাম। এই দেখো আজকে সানসেট হয়ে গেছে, কি অপূর্ব লাগে। পাহাড়ের কোলে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে। মাউন্টেনে ঢুকছে, মানে পাহাড়, সমুদ্র, বিষ্ণুর মন্দির আর সূর্যাস্ত। অপূর্ব অপূর্ব সূর্যাস্ত হয়ে গেল, খুব সুন্দর সূর্যাস্ত ছিল। চলো, রাধে কৃষ্ণ। আজকে যে সূর্যাস্ত হয়ে গেল, কালকে যে সূর্যোদয় হবে তখনই হচ্ছে আমাদের 10 বছরের বিবাহবার্ষিকী শুরু হবে। হ্যাঁ, আর কালকে 10তম এই একটাই কারণের জন্য আলটিমেটলি 1 জুলাইতে আমরা বাড়িতে এসেছিলাম। এবার নাকি একদম এই ঠাকুরের মন্দিরের সামনে সূর্যাস্ত হবে, আর কালকে আবার আমরা ঘুম থেকে উঠে বিচের ধারে দেখবো সূর্যোদয় দেখবো। ওকে, সত্যি তাই, রাধার আশীর্বাদ।